জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ৪৮% এখন বিএনপিকে সমর্থন করছে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। আর অন্তর্বর্তী সরকারের গত ১৭ মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি বেশি উদ্বেগজনক ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এই সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১৯৫ জন এবং নির্বাচনী সহিংসতায় ৫ জন নিহত হন বলছে সংস্থাটি। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব তথ্য প্রকাশ করেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। নির্বাচনের বাকি ৮ দিন। নিজেদের দিকে ভোট টানতে জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা। নিজেদের সমর্থকদের বাইরে অন্যদের ভোট কিভাবে পাওয়া যায় চলছে সে চেষ্টাও। আওয়ামী লীগ নেই নির্বাচনে, এই দলের সমর্থকদের ভোট নিজেদের দিকে টানতে চেষ্টা করছে সব দলই। CRF ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ এর এক গবেষণা বলছে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট পাবে বিএনপি। ৪৮% মানুষ তারা চাচ্ছে যে যারা অতীতে কখনোই আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা এবার হয়তো বা বিএনপিকে ভোট দিতে পারে। বাট বাকি ৫২% মানুষ মানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দিয়েছে, মেজরিটি % মানুষ কাকে ভোট দিবে এটা কিন্তু এখনো কিন্তু এনশিওর হয়নি, নিশ্চিত না। গবেষণার ফলাফলে দেখা যায় ৯০% বেশি ভোটার আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। প্রায় ৮% ভোটার এখনো অনিশ্চিত বা ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা করেননি। ৯০% মানুষ ভোট দিতে যাবেন তারা, এবং তারা তাদের যে স্বাধীন মতামত সেটা তারা প্রকাশ করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অন্তর্বর্তী সরকারের গত ১৭ মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি ছিল বেশি উদ্বেগজনক বলেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। তফসিল ঘোষণার পর নির্বাচন কেন্দ্রিক অন্তত ১৬২টি সহিংসতার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯৭০ জন এবং নিহত হয়েছেন ৫ জন। চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যা সহ বেশ কিছু সামাজিক অপরাধ ঘটেছে যা জনমনে ভয় ও আতঙ্ক তৈরি করেছে। যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এমন জায়গায় আমরা দেখতে চেয়েছিলাম, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী, স্বতন্ত্র প্রার্থী এবং কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। তাই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলছে সংস্থাগুলো। হত্যা করা হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।